আজ আমি আর আমার ছেলে মিলে বানাবো বাঁধাকপির পাকোড়া। সো হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখে বুঝতেই পারছো আজকে বানাবো বাঁধাকপির পাকোড়া। তো এটা ভাতের সাথে অ্যান্ড চার সাথে খেতে দারুণ লাগে, বিকালের না চার সাথে খেতে। তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম একটু বাঁধাকপির পাকোড়া বানাই। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো রেসিপিটা বানাই। আর একটুখানি হলুদ, একটুখানি ধনে, একটুখানি জিরে, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে? হ্যাঁ, এখানে আমি আরেকটু হলুদ দিচ্ছি। ঠিক আছে, তারপর দিয়ে দেবো একটুখানি কালো জিরে, তারপর দিয়ে দেবো একটুখানি নুন, কম দিচ্ছি, একটুখানি একটুখানি কাসুরি মেথি দিচ্ছি, তারপর একটুখানি এখানে চাট মশলা দিচ্ছি। বেশি দেবো না, কারণ চাট মশলাটা দিলে একটু নুন নুন ভাবটা বেশি হয়ে যায়। অ্যান্ড আমি এখানে বাঁধাকপি কেটে দিয়েছি, টমেটো কেটে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু আদা কুচি দিয়েছি। তারপর এখানে আমি 2 চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2 চামচ না মোটামুটি। আমি এখানে দিয়ে দেবো একটুখানি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর আমি এখানে একটুখানি একটুখানি চাউলের গুঁড়ো দেবো, চাউলের গুঁড়ো। তারপর এখানে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, মেখে মিক্স করে নেব। তারপর এখানে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দেওয়ার পর এখানে আমি এগুলিকে ছোট ছোট করে এভাবে হাতের সাহায্যে দিয়ে দেব। তারপর এগুলিকে ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর এগুলিকে আমি নামিয়ে ফেলবো। তো আমার এগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। তো রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো। বাই।